নবী আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এক নাম্বার আলামত হলো যাদের পায়ে জুতা পরিধান করার মতো টাকা পয়সা ছিল না, শরীর ঢেকে রাখার মতো জামা কাপড় যাদের ছিল না, যারা ছিল নিঃস্ব, যারা ছিল অসহায়, যারা ছিল ফকির, যারা ছিল মিসকিন, যারা মাঠে ছাগলের রাখালি করত, যারা মাঠে উটের রাখালি করত, তারা যখন বিল্ডিং বানানোর ক্ষেত্রে পরস্পরে প্রতিযোগিতায় মেতে উঠবে, তখন জিবরাইল তুমি বুঝে নিবে কিয়ামত আর বেশি দূরে না। কি বুঝে নিবে? কিয়ামত আর বেশি দূরে। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, কিয়ামতের আলামতের কথা আল্লাহর নবী বলেছেন, রব যে সারা পৃথিবী ধ্বংস করে দিবেন, দুনিয়া যে দুনিয়ার জায়গায় আর থাকবে না। আল্লাহর নবী এক হাদিসে বলেছেন, কিয়ামতের পূর্বের অবস্থা হবে ইয়াতাকারাবুজ জামান, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে, মানুষ বুঝতেই পারবে না সপ্তাহ কোন দিকে চলে গেল, মানুষ বুঝতেই পারবে না মাস কোন দিকে চলে গেল, মানুষ বুঝতেই পারবে না বছর কোন দিকে গেল। এমন হয় কি হয় না? সপ্তাহ কোন দিকে গেল খবর নাই, মাস কোন দিকে গেল খবর নাই। আল্লাহর রাসূল বলেছেন ইয়াতাকারাবুজ জামান, জামানা সময় নিকটবর্তী হয়ে যাবে, মানুষ বুঝতেই পারবে না কোন দিকে টাইম চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফাআল ইলমু। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আরেক আলামত হলো ইলম উঠিয়ে নেওয়া হবে। কিয়ামতের কি উঠিয়ে নেওয়া হবে? ইলম উঠিয়ে নেওয়া হবে। কিভাবে ইলম উঠিয়ে নেওয়া হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম কিতাব উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেওয়া হবে না, কোরআন উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেওয়া হবে না। তাহলে ইলম কিভাবে উঠিয়ে নেওয়া হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহর নবী বলেছেন, মানুষের সিনা থেকে, মানুষের বুক থেকে টান দিয়ে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন না। তাহলে কিভাবে ইলম উঠিয়ে নেবেন? আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। বড় বড় আলেমদের মরণ দ্বারা, বড় বড় আলেমের মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে ইলমকে উঠিয়ে নেবেন। নবীজি বলেছেন, আলেমকে যখন উঠিয়ে নেওয়া হবে, সমাজের মধ্যে কোনো ভালো আলেম থাকবে না। ইত্তাখাদান নাসু রুউসান জুহালা, সমাজের মানুষ মাসআলা জিজ্ঞাসা করার জন্য জাহেলদেরকে, নির্বুদ্ধদেরকে জিজ্ঞাসা করবে। নির্বুদ্ধে যখন জিজ্ঞাসা করবে, নির্বুদ্ধেরা না জেনে না বুঝে মানুষদেরকে ফতোয়া দিবে। নবীজি বলেছেন, ফাআদাল্লু ওয়া আদাল্লু, ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। এজন্য কিয়ামতের এক নম্বর আলামত আল্লাহর রাসূল এক হাদিসে বলেছেন, ইলম উঠিয়ে নেওয়া হবে। দুই নম্বরে আল্লাহর রাসূল বলেছেন, ওয়ায়াযহারাল জাহলু, মূর্খতা বেড়ে যাবে। মূর্খতা কি হয়ে যাবে? বেড়ে যাবে। কোরআন হাদিসের জ্ঞান মানুষ শিখতে চাবে না। আল্লাহর রাসূল বলেছেন, মূর্খতা বেড়ে যাবে। নবীজি তিন নম্বরে বলেছেন, ওয়ায়াফশুজ জিনা, নবী বলেছেন জিনা বেবিচার বেড়ে যাবে। কি বেড়ে যাবে? জিনা বেবিচার কম না বেশি সমাজে? জুড়ে বলেন, কম না বেশি? চোখের জিনা আছে না নাই? পায়ের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের আলামত একটা হলো ওয়ায়াফশুজ জিনা, জিনা বেবিচার বেড়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, চোখেরও জিনা আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো আরেকজন নারীকে দেখা, যাকে দেখা তোমার জন্য শরীয়ত হালাল করে নাই। যেই মহিলার দিকে তাকাতে শরীয়ত তোমাকে নিষেধ করেছে, এমন মহিলার দিকে তাকানো, এটা হলো চোখের জিনা। কিসের জিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল ইয়াদান জিনাহুমা আল বাতশু, নবীজি বলেছেন হাতেরও জিনা আছে। দুইটা হাতেরও কি আছে? কথা বলেন, জিনা আছে। আল্লাহর রাসূল বলেছেন, হাতের জিনা হলো পর নারীকে যাকে স্পর্শ করা তোমার জন্য হালাল না, তাকে স্পর্শ করা হলো হাতের জিনা। কিসের জিনা?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জবানেরও জিনা আছে। কিসের জিনা আছে? জবানেরও জিনা আছে। নবীজি বলেছেন ওয়াল লিসান, জবানেরও জিনা আছে। জবানের জিনা হলো আল মানতিক। রাত্রের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে পর নারীর সাথে তুমি মোবাইল ফোনে কথা বললে, জাগ্রত থেকে থেকে তুমি কথা বললে, হোটেল রেস্টুরেন্টে বসে বসে কথা বললে, জবানের জিনা। কিসের জিনা? তাহলে হাতেরও জিনা আছে, চোখেরও জিনা আছে, জবানেরও জিনা আছে। আল্লাহর রাসূল বলেছেন কানেরও জিনা আছে। কিসের জিনা আছে? কানেরও জিনা আছে। নবীজি বলেছেন ওয়াল উজনান, দুইটা কানেরও জিনা আছে। আল্লাহর রাসূল বলেছেন দুই কানের জিনা হলো আস-সামউ। কি? আস-সামউ, শ্রবণ করা। পর নারীর কথা আপনি শ্রবণ করলেন, এটা হলো কানের জিনা। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেছেন ওয়ার রিজলান, দুইটা পায়েরও জিনা আছে। আল্লাহর রাসূল বলেছেন দুই পায়ের জিনা হলো আল মাশিয়ু, চলাচল করা, জিনার দিকে অগ্রসর হওয়া। আরেকজন বলেছে অমুক হোটেল রেস্টুরেন্টে তোমাকে আসতে হবে, তার কথায় যে আপনি চলে গেলেন, শরীয়তের কোনো তোয়াক্কাই করলেন না, অবৈধ আরেক নারীর সাথে আপনি কথা বলার জন্য রেস্টুরেন্টে চলে গেলেন, খাবারের জন্য রেস্টুরেন্টে যে আপনি চলে গেলেন পায়ের দ্বারা হেঁটে হেঁটে, সেটা হলো আপনার পায়ের জিনা। কিসের জিনা? তাহলে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে হালত এমন হবে, নবীজি বলেছেন ওয়ায়াফশুজ জিনা, জিনা ব্যভিচার বাড়ায় বেড়ে যাবে, পাড়ায় পাড়ায় জিনা হবে, মহল্লায় মহল্লায় জিনা হবে, সামনে পিছনে জিনা হবে, সারা পৃথিবী জুড়ে জিনার সয়লাভ হয়ে যাবে। এমনটা হচ্ছে কি হচ্ছে না? মানুষের হাতে হাতে মোবাইল আছে না নাই? এজন্য ডান দিকে যিনি বসে আছে মোবাইলে অদৃশ্য খারাপ সিনেমা দেখছে, বাঁ দিকে যিনি বসে আছেন উনিও চোখের জিনা করছেন, সামনে যিনি বসে আছেন উনিও চোখের জিনা করছেন। আছে না নাই? একথাই আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের পূর্বের অবস্থা হবে ওয়ায়াফশুজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। কি বেড়ে যাবে? জিনা ব্যভিচার বেড়ে যাবে। জিনা সহজ করে দেওয়া হবে, আর বিবাহটাকে কঠিন করে দেওয়া হবে। কি কঠিন করে দেওয়া হবে? সমাজের বিবাহ কঠিন হয়েছে কি হয় নাই, আর জিনার বাজার সহজ হয়ে গেছে। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তুশরাবুল খামরা, মদ পান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মদ পান করনেওয়ালা মানুষ এই সমাজে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন ওয়া তুশরাবুল খামর, মদ পান বেড়ে যাবে কিয়ামতের পূর্বে। যখন তুমি দেখবে মদ পান বেড়ে গেছে, যখন তুমি দেখবে সমাজের মানুষ মদ নিয়ে টানাটানি করছে, তখন বুঝে নিও এটাও কিয়ামতের এক আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আরেক আলামত হলো ওয়ায়ুকসিরুন নিসা, মহিলার সংখ্যা বেড়ে যাবে। কিসের সংখ্যা বেড়ে যাবে? নারীদের সংখ্যা বেড়ে যাবে। বাজারে হাটে ঘাটে যেখানে আপনি যান শুধু মহিলা আর মহিলা। আছে না নাই? বাজারে পুরুষ থেকে কি মহিলাদের সংখ্যা কম না? মোটামুটি সমান। ওই অনেক ক্ষেত্রে বেশিও হয়। কি হয়? আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের পূর্বের অবস্থাটা এমন হবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, ওয়ায়াকিল্লার রিজাল, এবং পুরুষের সংখ্যা কমে যাবে। কিসের সংখ্যা কমে যাবে? পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। এজন্য বাজারে হাটে ঘাটে রাস্তাতে মহিলাদের কোনো সীমানা নাই। মহিলাদের মাধ্যমে পুরুষ যেভাবে ধ্বংস হচ্ছে, পুরুষের মাধ্যমে মহিলারাও ধ্বংস হচ্ছে। আছে না নাই? তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের কতগুলো নিদর্শনের কথা বললেন। যে নিদর্শনগুলোর কথা নবীজি বললেন, সেই নিদর্শনগুলো আমাদের সমাজে আছে না নাই? জুড়ে কথা বলেন আছে না নাই? আরে ইলম শিখার জন্য মানুষ এখন যায়নি বেশি। মানুষ এখন স্কুল কলেজ ভার্সিটির দিকে দৌড়ায়। মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, কিন্তু দিন শিক্ষার জন্য, ইসলাম শিক্ষার জন্য জামিয়া রশিদিয়ায় কয়জন আছে? কতজন আছে? দিন শিক্ষার কোনো গুরুত্ব আছে? এই সমাজে দিন শিক্ষার কোনো গুরুত্ব নাই। নবীজি বলেছেন এই হালত যখন হবে বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, খুব গভীর মনোযোগে কথাগুলো শুনতে হবে।
এবং মনেও রাখতে হবে আপনাদেরকে ইনশাআল্লাহ। যদি গভীর মনোযোগ সহকারে শুনেন তাহলে আশা করা যায় মনেও রাখতে পারবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে 15টা, কয়টা? 15টা আলামত দেখা দিবে। এক হাদিসে বলেছেন কতটা আলামত? 15টা আলামত দিবে। যেই 15টা আলামত দেখা গেলে জমিনে ভূমিকম্পন হবে। কি হবে? ভূমিকম্পন হয় কি হয় না? আরে গোটা কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে না? লাগাতার 4 থেকে 5 বার অন্তত হয়েছে এই 20 দিনের ভিতরে। কয়বার? তাহলে এবার আমরা লক্ষ্য করি আল্লাহর রাসূল যে 15টি আলামতের কথা বললেন, নবীজি বললেন 15টা এমন নিদর্শন আছে যেইগুলোর আগমন যখন ঘটবে তখন তুমি বুঝে নিও দুনিয়া আর বেশি দিন টিকবে না, কিয়ামত নিকটে এসে গেছে। কি নিকটে এসে গেছে? আল্লাহর রাসূল বলেছেন 1 নাম্বার আলামত হলো ইদাত্তুখিদাল ফাইউদুলা। নবীজি বলেছেন 1 নাম্বার আলামত হলো ইদাত্তুখিদাল ফাইউদুলা। যুদ্ধলব্ধ সম্পদকে নিজের ব্যক্তিগত মালামাল যখন মনে করা হবে, যুদ্ধের মালকে কি মাল মনে করবে? নিজের মাল মানুষ মনে। যদিও এখন যুদ্ধের মালকে নিজের মাল মনে করে না, যদিও যুদ্ধ এভাবে জিহাদ হচ্ছে না, কিন্তু বর্তমান সমাজে এমন হালত আছে না নাই? সমাজের মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের মালের মতো মনে করছে কি করছে না? করছে কি করছে না? আরে দেশের টাকা নিয়ে বিদেশ বাড়ি করে কি করে নাই? দেশের টাকা নিয়ে পলায়ন করেছে, এমন আছে না নাই? আরে চিৎকার দিয়ে বলেন আছে না নাই? আছে। তাহলে আল্লাহর রাসূল বলেছেন 1 নাম্বার হলো ইদাত্তুখিদাল ফাইউদুলা। নবীজি বলেছেন 2 নাম্বার আলামত হলো দুনিয়াতে বিপর্যয় আসার, দুনিয়াতে ভূমিকম্পন আসার, দুনিয়া ধ্বংসের দিকে ঢলে যাওয়ার 2 নাম্বার কারণ হলো ওয়াল আমানাতু মাগনামা। ওয়াল আমানাতু মাগনামা। মানুষের নিকট যখন কোনো জিনিস আমানত রাখা হবে তখন সে আমানতের খেয়ানত করবে। আমানতের কি করবে? আরে বর্তমানে আমানতের খেয়ানত আছে না নাই? কথা দিয়ে কথা রক্ষা করে না এমন মানুষ আছে না নাই? টাকা আপনি আরেকজনকে ধার দিয়েছেন, সময় মতো দেয় না এমন মানুষ আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন আমানতের খেয়ানত হবে। নবী আলাইহিস সালাম 3 নম্বরে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 নাম্বার হলো ইদাত্তুখিদাল ফাইউদুলা। 2 নাম্বার বলেছেন ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ আমানতের খেয়ানত করবে। আমানতের হয় না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন। কিয়ামতের আরেক আলামত হলো ধর্ম বিবর্জিত শিক্ষার সয়লাব দুনিয়াতে হয়ে যাবে। ধর্মকে বাদ দিয়ে মানুষ ধর্মীয় শিক্ষা ছাড়া অন্যান্য শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। যারাও দিন শিখার জন্য আসবে, ইসলাম শিখার জন্য আসবে, সেটাও দিন আর ইসলামকে হেফাজত করার জন্য আসবে না, নিজের পেটের জন্য, নিজের পকেট বাড়ি করার জন্য যখন মানুষ দিন শিখবে, ইলম শিখবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন দুনিয়াতে বিপর্যয় দেখা দিবে। কি দেখা দিবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেছেন ওয়া আতা'আর রাজুলু ইমরাতাহু। আল্লাহর নবী বলেছেন 5 নম্বর আলামত হলো যে আলামতগুলো দেখা দিলে দুনিয়াতে বিপর্যয় দেখা দিবে। নবীজি বলেছেন ওয়া আতা'আর রাজুলু ইমরাতাহু। পুরুষ তার স্ত্রীর অনুগত হবে। পুরুষ কার অনুগত হবে? পুরুষ স্বামীর পুরুষ কার অনুগত হওয়া দরকার ছিল? পুরুষের কথা স্ত্রীর চলা দরকার ছিল। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন বিপর্যয় যখন দেখা দিবে দুনিয়াতে তখন সময় পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে, স্ত্রীর কথায় চলাচল। আরে সমাজে আপনি দেখেন কিনা, বাজার হাটে যদি যান তাহলে দেখতে পারেন স্ত্রী সামন দিকে হাঁটছে, আছে না নাই? আর স্বামী ব্যাগ হাতে নিয়ে একজন চাকরের মতো পাছনে পাছনে হাঁটে, আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের পূর্বের অবস্থাটা এমন হবে
তার নারী তার স্ত্রীর কথায় চলাচল করবে, অথচ পুরুষের কথায় স্ত্রী চলা দরকার ছিল, ঠিক কিনা? 5 নম্বরের আলামত নবীজি বলেছেন পুরুষ স্ত্রীর কথায় চলাচল করবে। নবী আলাইহিস সালাম বলেছেন শুধুই মাত্র স্ত্রীর কথাই চলবে যে তা না, নবীজি বলেছেন ওয়াক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে। কিসের অবাধ্য হবে? মায়ের অবাধ্য সন্তান দুনিয়াতে আছে না নাই? আরে কম না বেশি? কেন এমনটা কেন হয়? এমনটা হওয়ার 1 নাম্বার কারণ হলো তুমি তোমার সন্তানকে ছোট অবস্থায় দিন শিখাও নাই, কোরআন শিখাও নাই, হাদিস শিখাও নাই, মাদ্রাসামুখী করো নাই। দ্বীনের ইলম শিক্ষা না দিয়েই তুমি তাকে স্কুল কলেজ ভার্সিটিতে প্রেরণ করেছিলে। এজন্য সন্তান হয়ে তার মা বাবাকে ধমকি দেয় কি দেয় না? এজন্য আপনি যদি দেখেন মাদ্রাসার পড়নেওয়ালাদের দিকে যদি লক্ষ্য করেন, যারা কোরআন এবং হাদিস কিছু না কিছু পড়েছে, মাদ্রাসার বারান্দায় যারা কোনো একদিন না 1 বছর পড়েছে, এমন মানুষের দিকে যদি লক্ষ্য করেন দেখবেন তাদের মা বাবা বুড়ো হয়ে গেলে বৃদ্ধাশ্রমে থাকে না, ঠিক না বেটি? আরে উচ্চ শিক্ষিত যারা বড় বড় শিক্ষায় শিক্ষিত হয়, যারা কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিগুলোতে পড়ছে, তাদের মা তাদের বাবাই বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে তাদের সন্তানেরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ঠিক না বেটি? শিক্ষার কোনো অভাব না, কোরআন শিক্ষার অভাবের কারণে এই অবস্থা হয়েছে, কোরআন শিক্ষা না থাকার কারণে এই অবস্থা হয়েছে। এজন্য আল্লাহর রাসূল বলেছেন দুনিয়াতে বিপর্যয় দেখা দিবে। দুনিয়াতে বিপর্যয় দেখা দেওয়ার কারণ নবীজি বলেছেন মানুষ তার মায়ের অবাধ্য হবে। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেছেন আদনা সদিকা, মানুষ তার বন্ধুকে কাছে টানবে, ওয়া আকসা আবাহু, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধুকে কোথায় টানবে? আরে কথা বলতে হবে, বন্ধুকে কোথায় টানবে? বন্ধুকে কাছে টেনে আনবে, বন্ধুকে নিয়ে খাবার জন্য অন্য জায়গায় যাবে, বন্ধুকে নিয়ে ঘুরানোর যার জন্য আরেক জায়গায় যাবে। যায় কি যায় না সমাজের মানুষ? যায়নি। আর বাবাকে অপেক্ষা করে চলে। বাবা কোনো কথা বললে বাবা যদি কোনো কথা বলে এত কথা আপনি বলবেন না, আপনি এখন বুঝবেন না, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, কথা একটু কম বলেন, বলে কি বলেন? আর বন্ধুকে কাছে টানে, বন্ধুর সাথে ঠিকই সুন্দর কথা বলে, বন্ধুর সাথে ঠিকই হোটেল রেস্টুরেন্টে বসে বসে খাওয়া দাওয়া করে, বন্ধুর সাথে ঠিকই ঘুরানোর জন্য সফর করার জন্য বিভিন্ন জায়গায় যায়, সিলেটে যায়, চট্টগ্রামে যায়। কিন্তু অপর দিকে বাবার সাথে যখন কথা বলে, মায়ের সাথে যখন কথা বলে, ধমকের সুরে কথা বলে, এমন আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন অবস্থাটা যখন এমন হবে, মানুষ যখন তার বন্ধুকে কাছে টানবে, মা বাবাকে যখন দূরে ঠেলে দিবে, তখন বুঝতে হবে দুনিয়াতে বিপর্যয় এখন আসতে থাকবে। কি আসতে থাকবে? তাহলে এগুলো সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধু তাই না, আল্লাহর রাসূল বলেছেন সমাজে বিপর্যয় বিশৃঙ্খলা আসার আরেক কারণ নবীজি বলেছেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, পাপাচার, যে ব্যক্তি পাপাচার সেই ব্যক্তি গোত্রের নেতা হবে। কে গোত্রের নেতা হবে? গোত্রের নেতা বর্তমান সময়ের যারা নেতা সবাইকে আল্লাহর ওলি। কতজন আছে সৎকার আল্লাহর ওলি? আসেনি 1000-1000 জন? নাই, পাবেন না। আল্লাহর রাসূল বলেছেন দুনিয়াতে বিপর্যয় আসার, দুনিয়াতে ভূমিকম্প হওয়ার কারণ হলো, এক কারণ তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আল্লাহর রাসূল 10 নম্বরের কারণ বলেছেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতা হবে সমাজের মধ্যে সবচেয়ে বেশি পাপাচার যে ব্যক্তিরা, ওই ব্যক্তিটা হবে সমাজের সর্দার। আছে না নাই? শুধু তাই না, আল্লাহর রাসূল বলেছেন ওয়া কানা যাইমাল কওমি আরজালুহুম, আল্লাহর রাসূল বলেছেন সমাজের নেতা হবে, এলাকার মেম্বার চেয়ারম্যান মাতব্বর হবে, সমাজের নিকৃষ্ট মানুষ যারা তারা হবে সবচেয়ে বড় সূর্যে এ থাকবে সমাজের নেতা। আছে না নাই? আরে দেশের টাকা যারা বিদেশ পাচার করে তারা সমাজের নেতা কি নেতা না? শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত নেতা, কিন্তু নিকৃষ্ট, এত নিকৃষ্ট, শিক্ষা থাকার পরেও, শিক্ষা দীক্ষা থাকার পরেও সমাজের নেতা হয়েছে নিকৃষ্ট মানুষ। এজন্য দেশের সম্পদ
রাষ্ট্রের সম্পদ চুরি করে করে বিদেশে তারা বাড়িঘর করে, এমন আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন দুনিয়াতে বিপর্যয় আসার এক কারণ হলো এটা, যখন নিকৃষ্ট মানুষেরা সমাজকে নেতৃত্ব দিবে। আজকের সমাজের মানুষের অধিকাংশ জায়গায় নেতৃত্ব দ্বারা দিচ্ছে তারা হলো সমাজের নিকৃষ্ট লোক, ঠিক কিনা কথা বলেন? নামাজ তো জীবনেও খবর নাই, রোজারও খবর নাই, সত্য কথা বলার তো ধারে কাছেও নাই। এমন ব্যক্তিরাই যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে, যে যত বেশি মানুষের সাথে দুর্নীতি করতে পারে, এমন মানুষটাই আজকে সমাজের সর্দার হয়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর রাসূল বলেছেন যখন তুমি দেখবে নিকৃষ্ট মানুষেরা সমাজের নেতা হয় তখন বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আরে কিয়ামতের পূর্বে এমন ভয়াবহ একটা অবস্থা হবে, মানুষ আরেক মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য, মানুষ আরেক মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য আমি যদি তাকে সালাম না করি তাহলে সে আমাকে কোনো বিপদে ফেলতে পারে, যদি আমি তার সাথে সুন্দর ব্যবহার না করি তাহলে সে আমাকে জেলে আবদ্ধ করে দিতে পারে কোন চক্রান্তের মাধ্যমে, যদি আমি তাকে স্যালুট না করি তাহলে আমার উপর বিপদ আসতে পারে। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের পূর্বের অবস্থাটা এমন হবে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ব্যক্তি আরেক ব্যক্তির অনিষ্টতা থেকে বাঁচার জন্য, ব্যক্তি আরেক ব্যক্তির মন্দতা থেকে বাঁচার জন্য ব্যক্তিকে সম্মান করবে। এমন হালত সমাজে শুরু হয় কি হয় নাই? আরে বহুত মানুষ, বহুত নেতা আছে গরম মানুষ, ভয়ে তাকে সালাম করে, আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? তাহলে বোঝা যায় কিয়ামত, আল্লাহর রাসূল যে বলেছেন কিয়ামতের আলামত, দুনিয়াতে বিপর্যয় হওয়ার কথাগুলো যে আল্লাহর রাসূল বলেছেন সেগুলো সমাজে আছে না নাই? ঘটছে কি ঘটছে না? ঘটছে। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বের অবস্থাটা হবে ওয়া যাহারাতিল কায়িনাত ওয়াল মাআজিফ। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে গায়ক গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, কিয়ামতের পূর্বে নাচ গানের সংখ্যা বেড়ে যাবে, কিয়ামতের পূর্বে বাউলদের সংখ্যা বেড়ে যাবে। কাদের সংখ্যা? আরে বাউল আছে না নাই সমাজে? বাউল সমাজে আছে, ধরা খাইছি না খাইছে না রে ভাই? খাইছে। এক বাউল বলে আরে কোরআনে আল্লাহ যে সূরা নাস বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, কত সুন্দর সূরা, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আছে না নাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, বারবার শব্দের শেষে নাস শব্দ আছে না নাই? এক বাউল নাউযুবিল্লাহ বলে না গে, বাউল কয় আল্লাহ যে কোরআনে এই সূরাতে এতবার নাসের কথা কেন বলছে? ওই যে নাসের কথা বলছে আল্লাহ, নাসানাসির কথা কইছে, নাউযুবিল্লাহ বলেন। সে আল্লাহর কোরআনকে নিয়ে কটাক্ষ করেছে বাউল। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের পূর্বের অবস্থাটা এমন হবে মানুষ বাউলদেরকে বেশি প্রাধান্য দিবে, বাউলের গান শোনার জন্য মানুষ বাউলাগিরিতে চলে যাবে, গান শোনার জন্য মানুষ পাওয়া যাবে, নাচ দেখার জন্য মানুষ পুরা পাওয়া যাবে। অথচ আল্লাহর কোরআনের মাহফিল যখন হবে, দ্বীনের কথাবার্তা যখন হবে, তখন মানুষ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কেনা বেটি? আরে কোরআন হাদিসের আলোচনা চলছে, মানুষ খুব বেশি এখানে, আমরা না খুব অল্প সংখ্যক, কিন্তু বাউল আসলে মানুষের সংখ্যা কম থাকে না বেশি থাকে? অনেক বেশি থাকে। আল্লাহর রাসূল বলেছেন ওয়া যাহারাতিল কায়িনাতুল মাআজিব, কিয়ামতের পূর্বের অবস্থাটা এমন হবে আউল ফাউল বাউলদের সংখ্যা বেড়ে যাবে, নাচ গান বাদ্য বা বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মানুষের হাতে হাতে মোবাইল আসার মাধ্যমে বর্তমানে সব মানুষ এবার মোবাইলের নেশায় মত্ত, আছে না নাই? আরে কানে যে ইনপুট লাগাইছে, লাগায় কি গান শুনে না কি শুনে হেই জানে, আরে আছে না নাই? তাহলে ওয়া যাহারাতিল কায়িনাতুল মাআজিব, গায়ক বাদ্যযন্ত্র সবগুলো সমাজে বেড়ে গেছে। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেছেন বিপর্যয়ের আরেক কারণ হলো ওয়া শুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে সমাজে, আছে না নাই? আমরা এলাকাত মনে হয় মদ খাওয়া মানুষ নাই, জুয়া খেলে এমন মানুষ নাই, আরে ইয়াবা খায় এমন মানুষ নাই, আসেনি? আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের পূর্বের অবস্থাটা এমন হবে, নবীজি বলেছেন ওয়া শুরিবাতিল খুমুর,
মদ পান করনেওয়ালার সংখ্যা বেড়ে যাবে, মদ পান করনেওয়ালার সংখ্যা বেড়ে যাবে। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, অবস্থাটা এমন হবে এখনকার মানুষ যারা আছে তারা পূর্বের মানুষ যারা ছিলেন নবী আলাইহিস সালাম, যারা ছিলেন সাহাবা, যারা ছিলেন তাবেঈন, যারা ছিলেন তবে তাবেঈন, আল্লাহর রাসূল বলেছেন এই সমাজের মানুষ এসে পূর্ববর্তী বড় বড় মানুষদেরকে যখন গালিগালাজ করবে, তাদের দিকে যখন আঙ্গুল তুলবে, তাদের দিকে যখন চোখ তুলবে, আল্লাহর রাসূল বলেছেন তখন এই দুনিয়াতে বিপর্যয় দেখা দিবে। কি দেখা দিবে? তাহলে কয়টা বিপর্যয় দেখা দেওয়ার কয়টি আলামত বললাম? 15টা। কয়টা? 15টা। কয়টা? আল্লাহর রাসূল বলেছেন ওই 15টা আলামত, 15টা নিদর্শন যখন দেখা দিবে, নবীজি বলেছেন ফালইয়ারতাকিব ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফা। আল্লাহর রাসূল বলেছেন 15টা নিদর্শন যখন দেখা দিবে তখন অবস্থা এমন হবে রিহান হামরা, আগুনের বাতাস বের হবে। কিসের বাতাস? আল্লাহর রাসূল বলেছেন 15টা নিদর্শন যখন দেখা দিবে ওয়া জালজালাতান, ভূমিকম্পন হবে। কি হবে? ভূমিকম্পন হয় কি হয় না? পাপের বারে দুনিয়া যখন ভরে যাবে, গান আর মদ জুয়ায় যখন দুনিয়া ভরে যাবে, আল্লাহর রাসূল বলেছেন তখনই জালজালা দেখা দিবে, ভূমিকম্পন দেখা দিবে। আল্লাহর রাসূল বলেছেন তখন শুধুমাত্র ভূমিকম্পন দেখা দিবে তা নয়, নবীজি বলেছেন মানুষের চেহারা বিকৃত হওয়ার মতো ঘটনাও দেখা। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই 15টা নিদর্শন যখন দেখা দিবে তখন অবস্থাটা এমন হবে পাথরের বৃষ্টি আকাশ থেকে নাজিল হবে। কিসের বৃষ্টি? বড় বড় শিলা বৃষ্টি হবে। হয় কি হয় না? হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলোই না, ওয়া আয়াতিন তাতাবা, আরো অনেক নিদর্শনগুলো দেখা দিবে। আল্লাহর নবী বলেছেন কানিজামি বালিন, নবীজি বলেছেন তাসবিহ চিনেননি? তাসবিহ, আরে তাসবিহ চিনেন না আপনারা? আল্লাহর রাসূল বলেছেন ফিতনা ফাসাদ 1টা 2টা 3টা 4টা 15টা না। নবীজি বলেছেন তাসবিহ যদি ছিঁড়ে যায় তাহলে তাসবিহের দানাগুলো যেভাবে একটার পরে আরেকটা পটপট করে পড়তে থাকে, আল্লাহর রাসূল বলেছেন সমাজে যখন 15টা পাপাচার দেখা দিবে তখন তাসবিহের দানার মতো একটার পরে আরেকটা ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। ফিতনা ফাসাদ আমাদের সমাজে হওয়ার কারণগুলো যেগুলো, সেগুলো আমাদের সমাজে আছে না নাই? আরে জুড়ে কথা বলেন, আছে না নাই? এগুলো তো হলো ছোট আলামত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন কিয়ামতের 10টা বড় বড় আলামতের কথা আল্লাহর নবী বলেছেন। এর মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের বড় আলামতগুলোর এক আলামত হলো সূর্য পশ্চিম আকাশে উদিত হবে। কোন আকাশে? কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো সূর্য পশ্চিম আকাশে উদিত হবে। কোন আকাশে? কথা বলেন, কোন আকাশে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবার ঠিক 100 বছর পূর্বে, কয় শত বছর পূর্বে? 100 বছর পূর্বে একদিন এমন অবস্থা হবে, প্রতিদিন তো সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার 100 বছর পূর্বে অবস্থাটা এমন হবে, একদিন মানুষ তাকিয়ে দেখবে সূর্য তো ওঠে না, মানুষ ঘুম থেকে উঠে দেখবে সূর্য উঠে না কেন। একজন আরেকজনকে ডেকে ডেকে বলবে শুনছো নি গো, সূর্য দিয়ে এখনো উঠে না, বেলা তো 10টা বেলাকে বেজে গেল এখনো তো সূর্য উঠে না, বেলা তো 12টা বেজে গেল এখনো সূর্য ওঠে না কেন। মানুষ কাজ কর্মে লিপ্ত হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হঠাৎ করে মানুষ তাকিয়ে দেখবে সূর্য পশ্চিম আকাশে উঠে গেছে। কোন আকাশে? তখন সময় মানুষের অবস্থাটা এমন হবে, মানুষ যখন দেখবে সূর্য পশ্চিম আকাশে উঠে গেছে, তখন মানুষ যারা মুসলমান, নামে মুসলমান, বলবে সূর্য পশ্চিম আকাশে উঠে গেছে, তাড়াতাড়ি মসজিদের দিকে দৌড়াও। কোন দিকে? তখন মানুষ মসজিদের দিকে দৌড়াবে।
তখন মানুষ টুপি লবে, পাঞ্জাবি লইয়া মসজিদের দিকে দৌড়াবে, কিন্তু তখনকার দৌড়ানো কোনো কাজে আসবে না। আল্লাহর রাসূল বলেছেন, যখন সূর্য পশ্চিম আকাশে উঠে যাবে তখন আর কোনো মানুষের তওবা আল্লাহ কবুল করবেন। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন অবস্থাটা যখন এমন হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালত যখন এমন হবে, মানুষ যখন বিকৃত মনা হয়ে যাবে, মানুষের অবস্থা যখন পরিবর্তন হয়ে যাবে, মানুষের অবস্থা যখন একবারে বরবাদ হয়ে যাবে, মানুষ যখন দেখবে পশ্চিম আকাশে সূর্য, আল্লাহর রাসূল বলেছেন দৌড়াইয়া মসজিদে আসবে, তওবা করার জন্য মসজিদে আসবে, কিন্তু তখনকার তওবা আর কোনো কাজে আসবে না। শুধুমাত্র একটা দিন সূর্য পশ্চিম আকাশে উঠবে এবং সূর্য আবার পশ্চিম আকাশে উঠে উঠে আল্লাহর রাসূল বলেছেন ঠিক মাথার উপরে যখন আসবে, মাথার উপরে আসার পরে আবার সূর্য পশ্চিম আকাশে চলে যাবে। কোন আকাশে? কতদিন হবে এটা? একদিন হবে। কয়দিন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতঃপর দুনিয়ার অন্যান্য দিনের মতো প্রতিদিন সূর্য পূর্ব আকাশে উঠবে আর পশ্চিম আকাশে অস্ত যাবে। ওই 100 বছর আগে যে সূর্য উদিত হবে, এরপরে আর তওবার দরজা খোলা থাকবে, তওবার দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আল্লাহ 100 বছর যাওয়ার পরে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, যার মুখে শিংদা লাগানো, সেই ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, রে ইসরাফিল আলাইহিস সালাম, তুমি তোমার শিংগায় ফু দিয়ে দাও। কিসে ফু দিয়ে দাও? ইসরাফিল আলাইহিস সালাম শিংগায় ফু দিয়ে দিবেন। কিসে ফু দিয়ে দিবেন? ইসরাফিল আলাইহিস সালাম যখন শিংগায় ফুৎকার দিয়ে দিবেন, শিংগার আওয়াজ প্রথমত খুব ভালো লাগবে মানুষের। এজন্য প্রথম যখন মানুষ শিংগার আওয়াজ শুনবে, মানুষ যারা খেতে কামারে কাজ করতেছিল বাড়িতে তারা চলে আসবে, আরে মানুষ যারা ঘুমন্ত ছিল তারা ঘুম থেকে জাগ্রত হয়ে বলবে, এত সুন্দর আওয়াজ, কে দেয় গো এত সুন্দর আওয়াজ। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন আওয়াজের বিকটতা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। নবীজি বলেছেন ইসরাফিল আলাইহিস সালামের প্রথম শিংগার ফুৎকার যখন ইসরাফিল দিবেন, তখন এক টানা 6 মাস চলতে থাকবে। কয় মাস? আস্তে আস্তে শিংগার ফুৎকারের বিকটতা বাড়তে থাকবে, মানুষের কানে আটকালি মারবে, মানুষের কলিজা পেটে পেটে মানুষ মরে যাবে। আল্লাহর রাসূল বলেছেন আকাশ তখন আকাশের জায়গায় ঠিক থাকবে না, জমিনের জায়গায় ঠিক থাকবে না, পাহাড়গুলো হাঁটতে শুরু করবে, আকাশে পাটা দিয়ে দিবে, জমিনে পাটা দিয়ে দিবে, আকাশ জমিন কোনো কিছুর নিজাম তখন ঠিক থাকবে। ধ্বংস করে দিবেন রব্বুল আলামিন পৃথিবী। কি ধ্বংস করে দিবেন? রব আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করে দিবেন। এক ফুৎকারের দ্বারাই 6 মাস চলতে থাকবে। কয় মাস? সেই কিয়ামত যখন সংঘটিত হবে এমন একটা সময় তখন থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়াতে যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা মানুষও থাকবে না, তখন ওই সমস্ত নিকৃষ্ট অপদার্থ মানুষ যারা, তাদের উপর কিয়ামত কি হবে? সংঘটিত। দুনিয়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, ইসরাফিল যখন শিংগায় ফুৎকার দেওয়ার মাধ্যমে সারা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়ার সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, দুনিয়ার সব মানুষকেও ধ্বংস করে দেওয়া হয়েছে, তাহলে বাকি আছে কারা? আজরাইল আলাইহিস সালাম বলবেন, বাকি আছে আপনার ফেরেশতা যারা, তারা বাকি আছে। আল্লাহ আজরাইলকে বলবেন, সব ফেরেশতাদের জান কবজ করো, সব ফেরেশতার জান কবজ করা হবে। এবার কারা বাকি আছে? এবার বলা হবে, আল্লাহ আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে, তাছাড়া সকলের জান কবজ করা হয়ে গেছে। আল্লাহ বলবেন, আজরাইল 8 জন ফেরেশতা যারা বাকি আছে তাদের জান কবজ করো, তাদের জানো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওই 8 জন ফেরেশতার জান কবজ করে নেবেন। তখন সময় আল্লাহর আরশ কোথায় থাকবে? তখন সময় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, রবের আরশ, রবের হুকুমে তখন সময় থাকবে। রব্বুল আলামিনের হুকুমে সমস্ত ফেরেশতাদের মরণ হয়ে যাবে, আরশ বহনকারী ফেরেশতাদেরও যখন মরণ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন
আজরাইল আলাইহিস সালামকে বলবেন, আজরাইল এবার কারা বাকি রয়েছে? তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এখন শুধুই মাত্র আপনি আছেন আর আমি আজরাইল আছি। কয়জন আছে? দুজন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে আজরাইল, সারা দুনিয়ার সমস্ত মানুষের জান তুমি কবজ করেছো। সারা দুনিয়াতে যত মুমিন ছিল তাদের জানও তুমি যেভাবে কবজ করেছো। যারা কাফির ছিল তাদের জান তুমি কবজ করেছো। ফেরেশতা যারা ছিল তাদের সকলের জান তুমি নিয়েছো। এবার তোমার পালা, এবার তোমার টাইম। কার টাইম? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইলকে লক্ষ্য করে বলবেন, তুমিও মরে যাও। তখন আজরাইল আলাইহিস সালাম একটা চিৎকার দিবেন, আর জান নিতে যে কতটুকু কষ্ট সেটা তখন আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারবেন। আর বলবেন, হায় হায়, যদি আমি বুঝতাম আর জানতাম যে জান নেওয়া এত কষ্ট, তাহলে মুমিনের জান আমি কবজ করতাম। তাহলে বোঝা যায় আজরাইল আলাইহিস সালামও থাকবেন না, সকলকেই ধ্বংস হয়ে যাবে, সবকে মরতে হবে, কেউ এই পৃথিবীতে থাকবে, সবকেই ধ্বংস হয়ে যাবে, সকলকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া যখন আল্লাহ ধ্বংস করে দিবেন, কোনো মানুষ তো থাকবে না, সেটা হবে বড় কিয়ামত। সেটা কোন কিয়ামত? বড় কিয়ামত তো একটা আছে, সারা দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবেন। আরেকটা আছে ছোট কিয়ামত, কিয়ামত কিয়ামত, যেটা হাদিসের ভাষায় মাম্মাতা ফাকাদ কামাত আলাইহি কিয়ামাতুহু। মানুষ, প্রত্যেকটা মানুষ যখন মরে, তখন আপনি মনে করেন আব্দুল গাফফার এখন মরে গেছে, তখন থেকে আব্দুল গাফফারের উপর কিয়ামত শুরু হয়ে